আপনি কি জানেন ফ্যাক্টরিতে হাজার হাজার কলা গাছ দিয়ে আসলে কি তৈরি করা হয়? কি এমন তৈরি করা হয় ফ্যাক্টরিতে এই কলা গাছ দিয়ে, যার জন্য ফ্যাক্টরিতে কোটি কোটি টাকার মেশিন ব্যবহার করা হচ্ছে? শুনলে আপনি নিজেও চমকে যাবেন। তো চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিকে অন করে দেবেন যাতে এরকম আনকমন ভিডিও সর্বপ্রথমে আপনার সামনে যায়। তো আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি। কলা গাছগুলোকে জমি থেকে কেটে ফ্যাক্টরিতে আনার পর সর্বপ্রথম এই কলা গাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। এগুলোকে অনেক ময়লা থাকার কারণে এগুলোকে একবার দুইবার পরিষ্কার করলে ভালো করে পরিষ্কার হয় না, তাই এগুলোকে বারবার ধাপে ধাপে পরিষ্কার করতে হয়। এগুলোকে পরিষ্কার করা হয়ে গেলে সুন্দর ও ছোট সাইজে কেটে নেওয়া হয়। এরপর কলা গাছের গুঁড়িগুলোকে মেশিনের সাহায্যে পিষ্ট করে নেওয়া হয়। পিষ্ট করার পর দেখা যায় সেগুলো এক প্রকার সুতলির মতো হয়ে বেরিয়ে আসে। এবার সেই সুতলিগুলোকে আর একটা মেশিনে দিয়ে ছোট ছোট গাদি বানিয়ে নেওয়া হয়। এরপর সেই ছোট ছোট গাদিগুলোকে আরেকটা মেশিনের ভিতর দিয়ে সুতাগুলোকে সুন্দর করে সাইজ করে নেওয়া হয়। তারপর সেই সুতাগুলোকে বিভিন্ন প্রকার প্রক্রিয়াজাত করে এটাকে লিগ্যাল সুতাতে পরিণত করা হয়। এবার দেখেন যে কতটা মজবুত সুতা তৈরি করা হয়েছে এই সামান্য কলা গাছ দিয়ে। তারপর এই রশিগুলোকে আরও এক প্রকার কেমিক্যালের ভিতর দিয়ে তাপ প্রয়োগ করা হয় যাতে এটা আরও শক্ত আকার ধারণ করে। এরপর এটার সকল প্রক্রিয়াজাত করা হয়ে গেলে দেখেন কত মজবুত রশিতে পরিণত হয়েছে এটা। শুধু তাই নয়, কলা গাছ দিয়ে তৈরি সুতা দিয়ে আরও তৈরি করা হয় এক প্রকার মোটা আকৃতির জাল, যেগুলো সাধারণত বড় বড় মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। আর এই রশিগুলোকে ব্যবহার করা হয় বড় বড় জাহাজগুলোকে বেঁধে রাখার জন্য। কাঁচা কলা গাছ দিয়ে আরও তৈরি করা হয় এক প্রকার চট, যেটা সাধারণত সোফা বা বিছানায় ব্যবহার করা হয়। তো এরকম করে আরও কয়েক প্রকারের জিনিস বানানো যায় এই কলা গাছ দিয়ে। তো আপনি এখন নিশ্চয়ই বুঝতেই পারতেছেন যে কাঁচা কলা গাছের কতটা দাম হতে পারে। আচ্ছা, আপনার বাড়িতে কি কলা গাছ আছে নাকি নাই কমেন্টে বলে যান। আর ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যাতে এরকম সুন্দর আর আনকমন ভিডিও সবার আগে আপনার সামনে যায়। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।